প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন শিখাবো। তোমরা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে ন্যান্ড গেট দিয়ে শুধু হাফ অ্যাডার না, ন্যান্ড গেট দিয়ে যে কোনো সমীকরণ বা যে কোনো গেট যদি বাস্তবায়ন করতে বলে তাও কিন্তু তুমি পারবে। তো আশা করি যে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। তোমাদের কিন্তু রুটিন প্রকাশ হয়ে গেছে, যারা 23 সালে পরীক্ষা দিবা অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ থেকে সবাই কম বেশি জেনে গেছো। তো এখন থেকেই বেশি বেশি করে প্র্যাকটিস চালাতে হবে। ও আরেকটা কথা বলে রাখি ক্লাসটি করানোর আগে, সেটি হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে কোর্স করতে পারো। তো বিশেষ করে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য এই 2 মাসের একটা পাস কোর্স চালু করেছি, যে ইনশাল্লাহ মানে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। মানে ফেল করার যে একটা দুশ্চিন্তা বা আইসিটি পরীক্ষা খারাপ হবে এরকম একটা যারা যারা ভয় ভীতির ভিতর আছো, তো আশা করি তাদের ভয় ভীতি কেটে যাবে। তো যাই হোক, আমরা ক্লাসটা করে নিই। তো একটু বোর্ডে লক্ষ্য করো যে ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। তো এই বাস্তবায়নের ক্ষেত্রে তুমি যেই কথাটি মনে রাখবা সেটা হচ্ছে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। যেমন এখানে ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলছে, তো ওইখানে আমাদের ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে। এটা হচ্ছে বাস্তবায়নের শর্ত, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া কোনো গেট ব্যবহার করা যাবে না। তো আমরা জানি যে ন্যান্ড গেট হচ্ছে কেমন বলতো, ডি আকৃতি। কেমন? ডি আকৃতি। ডি আকৃতির সামনে নট চিহ্ন, অর্থাৎ অ্যান্ড গেটের সামনে নট চিহ্ন, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো বাস্তবায়ন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যেমন ন্যান্ড গেট দিয়ে অনন্য গেট বাস্তবায়ন। তবে যখন আমি তোমাদেরকে বাস্তবায়ন শিখিয়েছিলাম তখন দুটি কথা মনে রাখতে বলছিলাম। একটি কথা হচ্ছে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত তুমি কোনো গেট ব্যবহার করতে পারবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সে কি পারে, যোগ পারে নাকি গুণ পারে। যদি সে গুণ পারে তাহলে ওই সমীকরণগুলো অবশ্যই গুণে এনে দাঁড়াতে হবে। যদি সে যোগ পারে তাহলে অবশ্যই সমীকরণে কোথাও গুণ রাখা যাবে না, যোগে এসে দাঁড়াতে হবে। এই দুইটা কথা যে মাথায় রাখতে পারবে সে কিন্তু বাস্তবায়ন করতে পারবে। আর বাস্তবায়ন হচ্ছে ন্যান্ড আর নর গেট দিয়ে বলবে, কারণ এই ন্যান্ড আর নর গেট হচ্ছে সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট বলতে কি বোঝায়, যে গেটে সকল গেট বাস্তবায়ন করা যায়। তো তোমাকে কিন্তু ন্যান্ড আর নর ব্যতীত বাস্তবায়ন করতে বলবে না। তো ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে, ডি আকৃতি সামনে নট চিহ্ন, আর নর গেট হচ্ছে যোগ পারে অর্থাৎ চাঁদা আকৃতি সামনে নট চিহ্ন। এই দুটা গেট দিয়ে বাস্তবায়ন আসবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন শিখাবো। আমার এই চ্যানেলে ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়নের ভিডিও নাই, আর ন্যান্ড গেট অনন্য গেটের বাস্তবায়নের ভিডিও দেওয়া আছে। তো অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে স্যার ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন একটু দেখিয়ে দিন। তো তাদের অনুরোধ ক্রমে আজকের ক্লাসটি করা। তো আশা করি তোমাদের উপকারে আসবে। এবং ন্যান্ড গেট দিয়ে শুধু হাফ অ্যাডার না, শুরুতে বলছি যে ন্যান্ড গেট দিয়ে যে কোনো সমীকরণ বাস্তবায়ন করার কৌশলটা শিখে যাবা। ওকে, আচ্ছা। তো দেখো ন্যান্ড গেট দিয়ে কিভাবে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হয়। এই যে শুরুতে বলছিলাম, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। এখানে আমরা ন্যান্ড ছাড়া কোনো কিছু ব্যবহার করবো না। আচ্ছা, প্রথমে আমরা উত্তর লিখলাম। উত্তর লিখবো সত্যক সারণী হতে প্রাপ্ত, মানে এই হাফ অ্যাডারের মান আমরা সত্যক সারণী হতে প্রাপ্ত। তো এখানে তুমি সত্যক সারণী লিখে নিতেও পারো, আর যদি তুমি সত্যক সারণী না লেখো তাও হবে। তো আমরা যদি তুমি জানা থাকে আর কি। ওকে, আচ্ছা, আমরা লিখলাম সত্যক সারণী হতে প্রাপ্ত হাফ অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে এক্স ওয়ার গেট। এক্স ওয়ার গেটের মান হলো এস সমান সমান এ নট বি প্লাস এ বি নট। এটা হচ্ছে এস এর মান, মানে এক্স ওয়ার গেট। আর একটা হচ্ছে এন গেট। এন গেটের মান হচ্ছে কি জানো, এন গেটের মান হচ্ছে সি সমান সমান এবি। সি সমান সমান এবি। তো এই এস এবং সি এই মানটা ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলছে। তো আমরা জানি যে ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে। তো এখানে গুণ আছে, যোগ আছে, গুণ আছে। তো কখনোই ন্যান্ড গেট কিন্তু এই যোগ পারবে না। তো একটু সরলীকরণ করে কৌশল করে আমরা এই যোগটাকে তুলে গুণে আনবো, তারপর বাস্তবায়ন করবো। আর এ পাশে সি সমান সমান এবি দেওয়া আছে, এখানে গুণী আকারে আছে, তাহলে এটা ন্যান্ড গেট পারবে। এখানে আর সরলীকরণ করার কোনো প্রয়োজন নেই। তো দেখো, এখন আমরা যেটা বলছিলাম যে কৌশল করে সরলীকরণের মাধ্যমে এখানে কি আমরা জোর করে যোগটাকে উঠে গুণ কি লিখতে পারি বলো? কখনোই পারি না। তো আমরা এখানে একটু সরলীকরণ করার চেষ্টা করবো। এ নট বি প্লাস এ বি নট, কি কৌশলটা ব্যবহার করি দেখো, আমরা এখানে একটা হোল নট দিতে পারি না, দুইটা দিতে পারি। কেন দুইটা দিতে পারি? তোমাদের যখন আমি সরলীকরণ শিখিয়েছিলাম তখন বলছিলাম যে দুটি হোল নট মানে কি একটাও না। তো সেই সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী এখানে আমরা দুইটা হোল নট ব্যবহার করতে পারছি। তো এখন আমরা একটা হোল নট ভাঙবো ডিমর্গানের উপপাদ্য নিয়ম অনুযায়ী। আমরা জানি যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তো এখানে আমরা একটা হোল নট ভাঙবো। মনে রাখবা দুইটা কিন্তু ভাঙা যায় না, ভাঙতে হয় কয়টা? একটা। আমরা যদি একটা হোল নট ভাঙি তাহলে কি হয়, এ নট বি ইন্টু এ বি নট। মানে এই হোল নটটা ভাঙলে কাল্পনিকভাবে কেমন হবে তুমি একটু বোঝার চেষ্টা করো। এই হোল নটটা যদি ভেঙে দেই তাহলে অর্ধেক এসে দাঁড়ালো, আর উপরেরটা সম্পূর্ণ রয়ে গেল। তো এখন দেখো, এখানে আমরা গুণ ব্যতীত অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না, অর্থাৎ যোগটাকে গুণে নিয়ে আসছি। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা এখন ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারবে। তো এখন আমি নিচে বাস্তবায়ন করে দেখাচ্ছি। এখানে আমরা কয়টা ইনপুট দেখতে পাচ্ছি বলো তো? এখানে আমরা দুইটা ইনপুট দেখতে পাচ্ছি, অর্থাৎ এ বি। অনেকে আছে এরকম গণে 1 2 3 4 এরকম না,
গুনতে হবে এ বি সি ডি এরকম আর কি। তো এখানে দুইটা ইনপুট আছে, আমরা দুইটা রশ্মি দিব, এ এবং বি, এ এবং বি। ওকে, আচ্ছা এবার এ নট, তাহলে এ নট আমরা কোথায় পাবো বলো তো? নট গেট দিয়ে কিন্তু এ নট বের করা যাবে না, কারণ আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তো যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে বাস্তবায়নের শর্ত। তো এখানে এ নট আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু নট গেট দিয়ে এ নট বের করতে পারতাম, তবে সেটা কিন্তু বাস্তবায়ন হতো না। ওই যে বললাম, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট দিয়েই তোমাকে বাস্তবায়ন করতে হবে। তো এখানে ন্যান্ড বলছে, ন্যান্ড দিয়ে এ নট বের করতে হবে, এই যে ন্যান্ড গেট দিয়ে আমরা এ নট বের করলাম। আচ্ছা তারপর আছে বি, তো এখন বির পর তো নট নাই, শুধু বি যাবে, তো এটাকে আবার ন্যান্ড গেট করব, তাহলে এ নট বি হোল নট, এই অংশ পেয়ে গেলাম, দেখছো? আচ্ছা এবার এই অংশ বের করব, এখানে আমরা শুধু এই দেখতে পাচ্ছি, এর থেকে রশ্মি যাবে, বি নট ঠিক সেম, ন্যান্ড গেট দিয়ে বি নট বের করতে হবে, নট গেট দিলে হবে না, যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেট ছাড়া কোনো গেট ব্যবহার করা যাবে না। আমরা ন্যান্ড থেকে বি থেকে ন্যান্ড গেট দিয়ে বি নট বের করলাম, এই যে বি নট। এটাকে আবার আমরা যদি ন্যান্ড গেট করি তাহলে কি আউটপুট পাই? এ প্রবেশ করলো, এ আর বি, বি নট হয়ে প্রবেশ করেছে, বি নট, আর এটার জন্য সবার পর হোল নট, এই পাশে অংশ পেয়ে গেছে, দেখছো? এবার এইটার এইটা গুণ করা আকারে হোল নট আছে, অর্থাৎ আবার এখানে একটা ন্যান্ড গেট দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো আমরা এস সমান পেয়ে গেলাম এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট সবার উপরে হোল নট, এই অংশটা অঙ্কন করা হয়ে গেছে, এস হয়ে গেছে। এবার আমরা সি বের করবে। আচ্ছা সিটা আমরা এটা থেকে বের করতে পারি, আলাদা দরকার নেই, এটা থেকে আমরা বের করব। তো সিতে দেখতে পাচ্ছি এ বি, একটা জিনিস লক্ষ্য করো, আমরা পরে এটা সরল করে আরো একদম প্রমাণ করে দেবো এই অংশটা। আমরা সিটা বের করে নেই, এই রশ্মিটা একটু গাঢ় করে দিই। তো সিতে দেখতে পাচ্ছি এ বি, তো আমি এর থেকে নিলাম, বি থেকে নিলাম। আমি যদি এখানে ন্যান্ড গেট ব্যবহার করব, কারণ এখানে দেখো আমি যদি এটা বোঝার চেষ্টা করো, আমি যদি এখানে অ্যান্ড গেট দিই তাহলে কিন্তু এ বি হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হলো না, কারণ ওই যে আমাদের বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, মানে ন্যান্ড গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো এখানে অ্যান্ড গেট দেওয়া যাবে না, এখানে ন্যান্ড দিতে হবে। তো ন্যান্ড দিলে কি হয়? এ বি হোল নট, ন্যান্ড দিলে আমি যে ন্যান্ড দিলাম, ধরো এই যে ন্যান্ড গেট দিলাম, তাহলে কি হলো? এ বি হোল নট, সি সমান সমান এ বি হোল নট, কিন্তু সির মান কি এ বি হোল নট দেওয়া আছে? শুধু এ বি দেওয়া আছে, তাহলে এই এ বি হোল নটটাকে তুলে ফেলতে হবে কৌশল করে। তো কৌশল করে কিভাবে? আমরা জানি যে দুইটা মানে একটা না, সেক্ষেত্রে আমরা এখানে আর একটা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি। তাহলে কি হয় দেখো, তাহলে হয় হচ্ছে সি সমান সমান এ বি, একটা হোল নট তো ছিলই, আর এক নটের জন্য আর একটা হোল নট এসে দাঁড়ালো। তো এখন আমরা প্রমাণ করে দিব, এইভাবে রাখলেও কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে। তারপর আমরা সরলীকরণ করে একদম প্রমাণ করে দেবো যে এস সমান এইটা, সি সমান ওইটা। আচ্ছা এবার আমরা প্রমাণ করি। দেখো আমরা জানি যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, এটা ডিমর্গানের উপপাদ্য নিয়ম অনুযায়ী। তো এই মুহূর্তে যদি আমরা এই হোল নটটা ভাঙি তাহলে কি হয়? তাহলে হচ্ছে এ নট বি হোল নট, এটা ভেঙে দিলে এখানে প্লাস আসলো, মানে এটা ভেঙে দিলাম প্লাস হয়ে গেল, তাহলে এখানে দুইটা এসে দাঁড়ালো। আর পরের অংশটা আছে কি? এ বি নট, দুইটা হোল নট, কয়টা হোল নট? দুইটা হোল নট। ওকে, আচ্ছা আমরা এটাও জানি যে দুইটা মানে কি? একটাও না, দুইটা মানে একটাও না। আমি নিচে লিখে দিই, তাহলে কি দাঁড়ালো? এ নট বি প্লাস এ বি নট। ওই যে লক্ষ্য করো যে এস সমান সমান আমরা এক্স অর গেটের যে মানটা সত্য শ্রেণী হতে পেয়েছিলাম, এ নট বি প্লাস এ বি নট, সেই মানটাই কিন্তু সে দাঁড়িয়েছে। আচ্ছা সি সমান সমান এ বি এর উপরে ডাবল হোল নট দেওয়া আছে, তো আমরা জানি দুইটা মানে কি? একটাও না, তাহলে কি দাঁড়ালো? এ বি। তাহলে সি সমান সমান কি দেওয়া আছে? এ বি। দেখছো প্রমাণিত হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7টা গেট ব্যবহৃত হয়েছে, 7টাই কিন্তু ন্যান্ড গেট। ন্যান্ড গেট ব্যতীত আমরা কোনো গেট ব্যবহার করিনি। এটা হচ্ছে বাস্তবায়নের মানে প্রধান কৌশল, যে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া তুমি কোনো গেট ব্যবহার করতে পারবে না। তুমি চাইলে কিন্তু অন্যান্য গেট দিয়েও সহজে প্রমাণ করতে পারতে, কিন্তু সেটা বাস্তবায়ন হতো না। বাস্তবায়ন হচ্ছে এটাই, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটে ব্যবহার করতে হবে। আর কৌশলটা হলো কি? কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, সে কি পারে? যোগ পারে না গুণ পারে? সে যা পারে ওই সমীকরণটা বাস্তবায়ন করার আগে সেইটা এসে দাঁড়াতে হবে। এই কৌশলটা যে বুঝতে পারবে সে যে কোনো সমীকরণ, যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবে। তো আমি যদি এখন ধরো ন্যান্ড গেট দিয়ে হাফ এডার না বলে অন্য কোনো ফুল এডার বলি, বা অন্য কোনো গেট বলি, বা অন্য কোনো সমীকরণ বলি, তাও কিন্তু তুমি পারবে বাস্তবায়ন করতে। কিভাবে? ওই সমীকরণটাকে কৌশল করে গুণে এনে দাঁড়ায় তারপরে ন্যান্ড গেট দিয়ে আস্তে 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 করে অঙ্কন করে দিবা। তো আশা করি বুঝতে পারছি। এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শুধু এই বাস্তবায়ন বা গেটের অংশ না, আইসিটি বইয়ের যে কোনো সমস্যা তোমরা চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। আমি এভাবে ভিডিও আকারে তোমাদেরকে বুঝিয়ে থাকি। এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নাই। আর আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করি না।
তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পরবর্তী ক্লাসগুলো সহজে খুঁজে পাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আর ওই যে শুরুতে বলছিলাম যে তোমাদের যদি আইসিটিতে বেশি সমস্যা মনে হয় তাহলে আমার কাছে চাইলে অনলাইনে পড়তে পারো। তো এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিও। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।